আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ। রুকু 1 আয়াত 7। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো, ওই সমস্ত লোকেদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়, তাদের পথ আমাদেরকে প্রদর্শন করো। নামকরণ। এ সূরা কোরআনের সর্বপ্রথম সূরা। এ কারণেই এর নাম দেওয়া হয়েছে ফাতিহাতুল কোরআন, অর্থাৎ কোরআনের প্রারম্ভিক। এছাড়া আরও বহু নাম আছে। তন্মধ্যে প্রসিদ্ধ নাম হলো 1 ফাতিহা, 2 উম্মুল কোরআন, 3 ফাতিহাতুল কিতাবু, 4 সাফিয়া, 5 সারাই মাছানি, 6 হামদ, 7 তালিমুল মাসআলা, 8 মুনাজাত, 9 কোরআনে আজিম, 10 উম্মুল কিতাব। ফজিলত। হাদিস শরীফে বর্ণিত সর্বাপেক্ষা উত্তম জিকর লা ইলাহা ইল্লাল্লাহু এবং সর্বাপেক্ষা উত্তম দোয়া সূরা ফাতিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন, তার কসম সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জব্বুর সহ প্রভৃতি অন্য কোনো আসমানি গ্রন্থে তো নেই, এই এমনকি পবিত্র কুরআনেও এর সমতুল্য অন্য কোনো সূরা নাজিল হয়নি। মারিফুল কোরআন। সূরা শেষে আমিন বলা সুন্নত, কিন্তু আমিন সূরার অংশ নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। সূরা বাকারা মদিনায় অবতীর্ণ। রুকু 40 আয়াত 286। আলিফ লাম মিম। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা
ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম। এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটা ওই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে, আর যারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি, আর আখিরাতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা। নামকরণ বাকারা অর্থ গাভী। এ সূরার এক স্থানে বাকারার ঘটনা বর্ণিত হয়েছে বিধায় এ সূরার নাম সূরা বাকারা রাখা হয়েছে। শানে নুজুল ইহুদি মালিক ইবনে সুহাইব কোরআন সম্পর্কে মুমিনদের মনে সন্দেহ সৃষ্টি করেছিল। এ সন্দেহ দৃঢ় করার জন্য প্রথমোক্ত কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে। টিকা 1। পবিত্র কোরআনের অনেক সূরার প্রথমে এরূপ বিচ্ছিন্ন অক্ষর আছে। এগুলোকে হরুফে মুকাত্তাআত বলা হয়। এগুলোর অর্থ জানা অপরিহার্য নয়, এর প্রতি ঈমানই যথেষ্ট। এগুলোর অর্থ ও রহস্য আল্লাহ পাকই ভালো জানেন। টিকা 2। দৃষ্টির অন্তরালে যা কিছু রয়েছে তা সবই গায়েব, যেমন আল্লাহ, ফেরেশতা, বেহেশত, দোজখ ইত্যাদি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানাস তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফলকাম। নিশ্চয় যারা কাফের, আপনি তাদের ভয় দেখান বা নাই দেখান, উভয়ই সমান, তারা ঈমান আনবে না।
আল্লাহ তাদের অন্তরে ও কর্ণসমূহের উপর মোহর মেরে দিয়েছেন ও তাদের চোখের উপর আবরণ রয়েছে, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, অথচ তারা বিশ্বাসী নয়। আল্লাহ ও মুমিনদেরকে তারা ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয়, অথচ তারা তা বুঝতে পারে না। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, আল্লাহ তাদের ব্যাধি আরও বৃদ্ধি করেছেন ও তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। আর যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। সাবধান, এরাই ফ্যাসাদ সৃষ্টিকারী। কিন্তু তারা বুঝতে পারে না। যখন তাদের বলা হয় অন্যান্য লোকেদের মতো তোমরাও ঈমান আনো। শানে নুজুল আয়াত 6। এ আয়াত আওলাদ ইবনে মুগিরা অথবা আবু জাহেল ইত্যাদি কাফিরদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যাদের মৃত্যু আল্লাহর জ্ঞানে কুফরি অবস্থায় নির্ধারিত ছিল। নুরুল কুলব শানে নজুল আয়াত 10। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গীদের উদ্দেশ্যে বলেন, দেখো তোমরা আল্লাহকে ভয় করো এবং মুনাফেকি ছেড়ে দাও। দ্বিমুখী আচরণ খুবই জঘন্য কাজ। এ কথায় যে বেশ আশ্চর্য হয়ে বলল, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আপনি আমাদের কাফের বলছেন? তখনই আল্লাহ তাদের পরিচয় ও ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে এ আয়াত নাজিল করেন। নুকুল